আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো মৌরলা মাছের একটা টক ঝাল বেশ চটপটা রেসিপি, যা এই গরমে সবার খেতে খুবই ভালো লাগবে। বিশেষ করে গরম ভাতের সাথে থাকলে আর কিছুই চায় না। তার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিলাম কারণ মাছটাকে আমি আগে থেকে ম্যারিনেট করিনি, খালি লবণ দিয়ে রেখেছিলাম তার জন্যে। এবার এই সাইজের মৌরলা মাছগুলো পুরোই টাটকা ছিল, যার জন্য আমি লবণ দিয়ে রেখে প্রথম কিছুক্ষণ মাছগুলো তেলে দেওয়ার পর খুন্তি চালাবো না, এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তেলগুলো চারিদিকে ছড়িয়ে নেব। তারপরে আস্তে আস্তে খুন্তির এক কর্নার দিয়ে মাছগুলোকে এদিক ওদিক করে নেব, কারণ তোমরা সবাই জানো মৌরলা মাছ খুব নরম হয়। এরকমভাবে হালকা করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো আমি তাকে ভেজে নেব। একটু সময় লাগবে যেহেতু আমি ফ্লেমটাকে লোতে রেখেছি। তাছাড়াও ছোটো মাছকে ভাজতে গেলে একটু সময় লাগে, খুব তাড়াহুড়ো করলে মাছগুলো সব ভেঙে গুঁড়িয়ে যাওয়ার ভয় থাকে। এইরকম নাড়াচাড়া করে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটাও ভাঙিনি। এবার আমি মাছগুলোকে আলাদা করে তুলে রাখবো। মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলটাতেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। সাথে 3 থেকে 4টে লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, সেই লঙ্কাগুলোকেও এই পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি ভেজে নেব। আশা করছি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। এবার কতগুলো শুকনো মশলা আমি রেখেছি, সেই মশলাগুলো দিয়ে দেবো। রেখেছি 5 ফোড়ন, রেখেছি গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কতগুলো মৌরি। এইগুলো এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজতে হবে। এই সময় গ্যাস ওভেনের ফ্লেমটাকে হাই করে দেবো, কারণ পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এই রেসিপিটার জন্য যে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেটা অ্যাড করব। এখানে আমি টক ঝাল মিষ্টির এক আমের আচার, তার 1 চামচ আমি এখানে নিয়ে নেব। এটা বাজারের কেনা আচার, সেখান থেকে 1 চামচ দিলাম কারণ এটা খুবই টক। তোমাদের কাছে যদি কাঁচা আম থাকে তাহলে 2 টুকরো কেটে এর মধ্যে অ্যাড করতে পারো, তখন এই আচারটাকে স্কিপ করা যাবে। আমার কাছে ছিল না, তাই আমি টক আচারটা এখানে ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে 1 কাপ মতো জল অ্যাড করব। এখানে জলটা দেওয়ার প্রয়োজনটা কারণ পেঁয়াজগুলোকে নরম করতে হবে, যেহেতু পেঁয়াজগুলোকে আমি একেবারেই ভেজে নিইনি, অল্প ভাজা ভেজেছি। জল দেওয়ার পর একটু ফুটে এলেই মাছগুলো ওপর থেকে হালকা করে ছড়িয়ে দেব। মাছগুলো ছড়ানোর পর আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না। এখানে আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 3 মিনিট পর দেখো ফিরে এসেছি, ঢাকনা খুলে দিয়েছি। আমাদের মৌরলা মাছের ঝাল টক চচ্চড়ি বা মৌরলা মাছের টক, যেটা খেতে গরম ভাতের সাথে খুবই টেস্টি লাগে, রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে আমি 1 চামচ গোলমরিচ এখানে ছড়িয়ে দিলাম। যেহেতু এখানে ঝাল বলতে আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি, তাই 1 চামচ গোলমরিচ দিয়ে নামালে এর টেস্ট অনেক অনেক বেড়ে যায়। আর এই রেসিপিটা পুরোটাই শুকনো হয়, আর গরম ভাতের সাথে এই ধরনের একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই দরকার পড়ে না, খেতে খুবই ভালো লাগে। একবার আমার মতো করে এই রেসিপিটা তৈরি করার অনুরোধ রইল। আর তোমাদের রান্না করার পর কীরকম খেতে লেগেছে কমেন্ট আমাকে অবশ্যই জানিও। দেখো আমি তুলে দেখাচ্ছি, দেখতে যতটাই ভালো লাগে খেতে ততটাই সুন্দর হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে প্রেস করো, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সব পেয়ে যাবে। আবারও দেখা হবে আরও একটা ভিডিও নিয়ে। টাটা।